আজ 18ই মে 2026 সকাল 5:30টায় আমরা পৌঁছে গেছি ধারচুলা বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব আলমোড়া। এই বাসটা হচ্ছে দিল্লির বাস। এই বাসটা ধরে আমরা আলমোড়া যাব। ধারচুলা বাস স্ট্যান্ড। সকাল 7টার সময় ধারচুলা বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়ল আলমোড়ার উদ্দেশ্যে। বাস ভাড়া পড়েছিল প্রতি জন 485 টাকা করে। বয়ে চলেছে কালী নদী। নদীর ওই পার নেপাল আর এই পার ইন্ডিয়া। ধারচুলা ছাড়ার পরেই আশেপাশের প্রকৃতি কিছুটা পরিবর্তন হলো। এই জায়গাগুলিতেই লুকিয়ে রয়েছে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের আসল সৌন্দর্য। এই বাসটি প্রতিদিন দিল্লি থেকে ধারচুলা পর্যন্ত যাওয়া আসা করে। আশপাশের প্রকৃতি দীর্ঘ এই বাসযাত্রার ক্লান্তি ভুলিয়ে দেয়। 18ই মে 2026 সকাল 7টায় ধারচুলা থেকে রওনা দিয়ে বাসে করে আমরা 485 টাকা ভাড়া দিয়ে এসে পৌঁছলাম আলমোড়াতে। আলমোড়াতে আমরা আগের দিন যে হোটেলে ছিলাম, হোটেল জীবন প্যালেস, সেই হোটেলেই রয়েছি। আর বিকেলের এই হোটেলের ছাদ থেকে এর চারদিকের 360 ডিগ্রি ভিউ কিছুটা এইরকম। ঘড়িতে এখন টাইম সন্ধে 7:10। আমাদের সেই রাতের ডিনারের মেনু ছিল চিকেন পিৎজা আর কোল্ড ড্রিঙ্কস। হোটেল জীবন প্যালেসের ছাদে বসে আলমোড়ার রাতের এইরকম দৃশ্য এনজয় করতে করতে আমরা ডিনার করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আজ 19শে মে সকাল 9:30। আমরা এখন বেরিয়ে যাব কাঠগোদাম স্টেশনের উদ্দেশ্যে। পথে আলমোড়ার কিছু সাইট সিইং করে নেব। আজ রাত 9:30টায় আমাদের ট্রেন রয়েছে কাঠগোদাম থেকে হাওড়ার উদ্দেশ্যে। 9:50-এ। আলমোড়া থেকে গাড়ি ছেড়ে 12 কিলোমিটার দূরত্বে আমরা পৌঁছে গেছি বিখ্যাত চিতই গলু দেবতার মন্দিরে। কথিত আছে এখানে মানত করে গেলে সেই মানত পূর্ণ হলে ঘন্টা বেঁধে এখানে পুজো দিতে হয়। এরকম অনেক দোকান রয়েছে এখানে। আমরা প্রবেশ করছি চিতই গলু দেবতার মন্দিরে। এরকম মানুষের ঘন্টা বেঁধে পুজো দিয়েছে, প্রচুর ঘন্টা ঝোলানো চারিদিক। সম্পূর্ণ অন্যরকম দৃশ্য এখানে। যেদিকে চোখ যাচ্ছে শুধুই ঘন্টা বাঁধা। স্থানীয় মানুষের কাছে এই মন্দিরটি ঘণ্টা দেবতার মন্দির নামেও পরিচিত। এইটিই হলো মূল মন্দির। এখানে প্রতিদিনই প্রসাদ দেওয়া হয়। ভান্ডারায় প্রসাদ দেওয়া হচ্ছে। এই হচ্ছে চিতই গলু দেবতা মন্দির চত্বর। অসম্ভব সুন্দর, পুরো ইউনিক টাইপের। সেদিন প্রসাদের মেনুতে ছিল জিরা রাইস, পুরি, চানা, সুজির হালুয়া ও আলুর দম। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে আমরা আবারও যাত্রা শুরু করলাম। চিতই গলু দেবতার মন্দির থেকে 13 কিলোমিটার দূরত্বে অবস্থিত আলমোড়াতে আমাদের আজকের সেকেন্ড সাইট সিইং পয়েন্ট বিখ্যাত কাসার দেবী টেম্পলের উদ্দেশ্যে। এই রাস্তাটি পুরোটাই চির বাগানের মধ্যে দিয়ে গিয়েছে। আলমোড়ার কোনো এক পাহাড়ের টপে অবস্থিত এই মন্দিরটি। আলমোড়ার সাইট সিইংয়ে চিতই গলু দেবতার মন্দির দেখে আমরা এখন পৌঁছে গিয়েছি বিখ্যাত কাসার দেবী টেম্পলে। তো চলো যাওয়া যাক। পার্কিং সহ এখানে খাওয়া দাওয়া করার জন্য কিছু দোকানও রয়েছে। আমরা এই সিঁড়ি দিয়ে এখন এগিয়ে যাচ্ছি বিখ্যাত কাসার দেবী টেম্পলের দিকে। ওই মেন গেট থেকে এরকম কিছুটা রাস্তা উঠে আমরা পৌঁছচ্ছি কাসার দেবী টেম্পলে। হালকা চড়াই রয়েছে এই রাস্তায়। কাসার দেবী মন্দির চত্বর থেকে উত্তরাখণ্ডের প্রত্যেকটি জায়গার দূরত্ব। এই হলো মন্দির। মন্দিরের ইতিহাস। অসাধারণ দৃশ্য। মন্দির চত্বর থেকে চারপাশের ভিউ। তবে আকাশ এখন কিছুটা ঘোলাটে। অক্টোবর বা নভেম্বর মাসে আসলে এই জায়গায় একদম নীল আকাশ থাকে। অসম্ভব সুন্দর মন্দির চত্বর। এই কাসার মন্দির প্রকৃতপক্ষে মা দুর্গারই আরেকটি রূপ। এখান থেকে বেরিয়ে এইদিকে আরেকটি মন্দির রয়েছে, সেই মন্দিরে আমরা এখন যাচ্ছি। ইহা এক ধ্যান ক্ষেত্র হে। এটি একটি ধ্যানের জায়গা, ধ্যান করবার। শিব মন্দিরের দিকে এগিয়ে চলেছি। প্রবেশ করছি শিব মন্দিরে। শিব মন্দির চত্বরের ভিতরের দৃশ্য। এই হচ্ছে মূল মন্দির।
প্রত্যেকটা শিব মন্দিরের কাছে একটি কাল ভৈরব মন্দির থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। অপূর্ব সুন্দর প্রাকৃতিক লোকেশনে অবস্থিত এই মন্দির চত্বর। এখানে আসলে কিভাবে যে ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে বুঝতেই পারবে না। এই মন্দিরের যেই জায়গায় স্বামীজি ধ্যান করতো, আমরা এখন সেই দিকেই যাচ্ছি। এই পাথরের নিচেই স্বামীজি ধ্যান করতো। পবিত্র, মনোরম ও শান্ত এই জায়গায় সকলেই ধ্যান করে নিজেদের মতো কিছুক্ষণ সময় কাটাচ্ছিল। আর আমি নিজেও অনুভব করলাম এই জায়গায় আসলে মন সত্যিই শান্ত হয়ে যায়। আলমোড়াতে এলে এই জায়গাটি কোনোভাবেই মিস করবে না। কাসার দেবী মন্দিরের ইতিহাস সুন্দর করে এখানে লেখা রয়েছে, পজ করে পড়ে নিতে পারেন। আলমোড়ার বিখ্যাত কাসার দেবী টেম্পেলে অনেকক্ষণ সময় কাটানোর পর আমরা আবারও রওনা দিলাম কাঠগোদাম স্টেশনের উদ্দেশ্যে। এ পথেই দেখে নেব আরেকটি সাইট সিইং পয়েন্ট, বিখ্যাত কাইচিধাম বা নিমকরলি বাবার মন্দির। উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলে নৈনিতাল আলমোড়া মহাসড়কের উপর অবস্থিত এই কাইচিধাম একটি আধ্যাত্মিক আশ্রম ও হনুমান মন্দির। 1962 সালে নিমকরলি বাবা এখানে আসেন ও এই মন্দির প্রতিষ্ঠা করেন। 1973 সালে নিমকরলি বাবা মহাপ্রয়াণ লাভ করলেও আজও এই স্থান বিশ্বজুড়ে পবিত্র একটি ধাম ও তীর্থক্ষেত্র হিসাবে সমাদৃত হয়। কাসার দেবী টেম্পল থেকে 56 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেছি বিখ্যাত কাইচিধাম বা নিমকরলি বাবার মন্দির। এই হলো কাইচিধাম বা নিমকরলি বাবার মন্দিরের 360 ডিগ্রি ভিউ। এই মন্দিরের একদম পাশেই রাস্তা। হালদোয়ানি লালকোয়া থেকে বা কাঠগোদাম থেকে বাসে এসে একদম এই মন্দিরের সামনে নামা যাবে। এই আশ্রমের সামনের পাহাড়ি রাস্তাটি দুটি তীক্ষ্ণ বাঁক নিয়ে একটি কাঁচির মতো আকৃতি তৈরি করেছে, তাই এই স্থানের নাম হয়েছে কাইচিধাম। এই জায়গায় থাকার জন্য রাস্তার ওপরে বেশ কয়েকটি হোটেল ও হোমস্টেও আছে। তবে আলমোড়া ও উত্তরাখণ্ডের অন্যান্য জায়গার তুলনায় এই জায়গায় জিনিসপত্রের দাম অনেকটাই বেশি। তুলনায় চিতয় গলদেবতার মন্দিরে জিনিসপত্রের দাম অনেকটাই কম, তাই কাইচিধামে টুকিটাকি জিনিস না কেনাকাটা করাই ভালো। কাইচিধাম বা নিমকরলি বাবার মন্দির দর্শন করে আমরা এখন কাঠগোদাম স্টেশনের পথে। নৈনিতাল থেকে 23 কিলোমিটার দূরত্বে অবস্থিত আমরা এখন পৌঁছে গিয়েছি বিখ্যাত ভীমতাল লেকে। রাস্তা থেকে প্রায় 1 কিলোমিটার দূরে দেখা যায় এই বিখ্যাত ভীমতাল লেক। অনেকে বোটিং করছে। আর ওই যে দূরে রয়েছে একটা রেস্টুরেন্ট, যেটা ঠিক লেকের মাঝখানে একটা দ্বীপ মতো জায়গায় অবস্থিত। এই হচ্ছে এই ভীমতাল লেকের 360 ডিগ্রি ভিউ। রাস্তা থেকে পুরো দেখা যায় আর অসম্ভব সুন্দর এই জায়গা। এই হচ্ছে রাস্তা আর ওই দূরে আমাদের গাড়ি দাঁড়িয়ে। উত্তরাখণ্ডের বিখ্যাত নৈনিতাল শহরকে বাইপাস করে ডান দিকে রেখে এসে ভীমতাল লেকের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও রওনা দিলাম আজকের গন্তব্য কাঠগোদাম স্টেশনের উদ্দেশ্যে। পড়ন্ত বিকেলের শেষ আলোয় সূর্যাস্তকে সাক্ষী রেখে পথ চলতে মন্দ লাগছিল না। আলমোড়া থেকে 4টি সাইট সিইং কভার করে কাঠগোদাম স্টেশন পর্যন্ত পৌঁছানোর জন্য 6 জনের আজকের গাড়ি ভাড়া পড়েছিল 4200 টাকা, অর্থাৎ প্রতিজন 700 টাকা করে। সারাদিন যতটা সম্ভব আলমোড়ার সাইট সিইং কভার করে সন্ধ্যে 7:30টার সময় আমরা পৌঁছে গেছি কাঠগোদাম স্টেশনে। এখান থেকে আমাদের রয়েছে হাওড়া কাঠগোদাম বাগ এক্সপ্রেস। আর 19 মে 2026 কাঠগোদাম স্টেশন চত্বরটা ছিল কিছুটা এইরকম। স্টেশন থেকে বেরিয়ে এই সিঁড়ি দিয়ে উঠে অনেকগুলি হোটেল রেস্টুরেন্ট রয়েছে, এগুলি কিন্তু সবই ভেজ। এই হলো স্টেশনের 360 ডিগ্রি ভিউ। আমাদের ড্রাইভারের নাম ছিল পুরাণ, তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আর এখানে আমাদের আরেকটি গাড়ির কয়েকজন ট্যুরমেট আমাদের আগেই পৌঁছে গিয়েছে, তাই ওরা হাত নেড়ে একটু জানান দিল। ওই দিকের 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেস। এই হলো কাঠগোদাম স্টেশন চত্বরের এসি ওয়েটিং রুম, আর ওই পাশের এটি হলো নন এসি ওয়েটিং রুম। আর 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে রানীক্ষেত এক্সপ্রেস কাঠগোদাম থেকে জয়সালমীর। 8:35 কাঠগোদাম জয়সালমীর রানীক্ষেত এক্সপ্রেস ছেড়ে যাচ্ছে কাঠগোদামের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। কাঠগোদাম হাওড়া বাগ এক্সপ্রেসের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্বে। টাটা।